সারা দেশে হামের যে প্রকোপ ছিল সেই সারা দেশে কিন্তু সেই প্রকোপ থেকে শিশুদের বাঁচাতে বর্তমান সরকার কিন্তু হামের টিকার ব্যবস্থা করেছে এবং সেটি কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন গ্রামেও কিন্তু সেই টিকা দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে হামের টিকা দানের যে কর্মসূচির যে উদ্বোধন সেটি করেছেন গাজীপুর ৩ আসনে যিনি সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন। এখানে উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শফিকুর রহমান এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক বিলাল ব্যাপারী এবং হচ্ছে আপনার আবু জাফর সরকার এবং এস এম মাহফুজ আহমদ সহ আরও অনেকে হচ্ছে। আমরা একটু জানতে চাই যে এই টিকা আমদানি নিয়ে একটা হচ্ছে দেশে ব্যাপক একটা সমালোচনা হয়েছে, মানুষের মধ্যে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে খুব ক্ষোভ প্রকাশ করেছে। তো সেই জায়গা থেকে আপনারা খুব দ্রুত টিকার ব্যবস্থা করতে পেরেছেন কিনা, এখন পুরো দেশেই শুরু হয়েছে কিনা? আপনারা জানেন যে বিগত দুইটি সরকার টিকা আমদানি করে নাই, যেটা আনা উচিত ছিল সেটা তারা আনে নাই, যার ফলে অপারেশন প্ল্যানে যে ফান্ড ছিল টিকার জন্য সেই ফান্ডটা তারা স্থগিত করে দেয়, যার ফলে ফলশ্রুতিতে কিন্তু টিকা তারা আনতে পারে নাই এবং টিকা না আনতে পারার কারণে আজকে সারা দেশে টিকার শর্টেজ ছিল এবং টিকা দেওয়া প্রায় বন্ধ হয়ে গেছিলো গত 2 বছর। এবং টিকা দেওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে আপনার শিশুরা কেউ হামে মারা গেছে, আপনার দেখছেন দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে। 179 জন শিশুর দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে। এই সরকার মাত্র 2 মাস ক্ষমতায় এসছে, এই স্বল্প সময়ের মধ্যে এই হামের টিকাকে এবং হামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশ থেকে হামের টিকা সংগ্রহ করেছে এবং হামের টিকার এখন কোনো মানে শর্টেজ নাই এবং পর্যাপ্ত হামের টিকা আছে এবং এই হামের টিকা আমাদের শ্রীপুরে প্রায় 1,04,850 জন শিশুকে হামের টিকা দেওয়া হবে এবং পর্যাপ্ত আছে, কোনো শর্টেজের সম্ভাবনা নেই এবং আমরা আশা করি যে আর কোনো শিশু হাম রোগে মারা যাবে না, কারণ হামের প্রতিরোধ হলো একমাত্র হামের টিকা। একবার হামের রোগে আক্রান্ত হলে যে কোনো জটিলতা হতে পারে, ইভেন মানে এনক্যাফালাইটিস হতে পারে, রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, নানান কিছু জটিলতায় শিশু মারা যেতে পারে। কিন্তু তার সবচেয়ে ভালো পদ্ধতি হলো যে প্রিভেনশন করা, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এবং সেই দিকে লক্ষ্য রেখেই টিকাটা হলো সর্বোচ্চ প্রায়োরিটি হামের টিকা দেওয়া। এবং আমরা বিশ্বাস করি যে সরকার যে পদক্ষেপ নিয়েছে এটি সফল হবে এবং দেশের মানুষ আজকে সারা দেশে একসাথে সকল উপজেলায় হামের টিকা দেওয়া শুরু হয়েছে এবং সারা দেশের আমি মনে করি যে সারা দেশের মানুষ এই হামের টিকায় তাদের সন্তানদেরকে 6 মাস থেকে 59 মাস পর্যন্ত বয়স পর্যন্ত তারা শিশুদেরকে নিয়ে আসবে হামের টিকা দেওয়ার জন্য। টিকা যে আমদানি না করায় হামের প্রকোপ বেড়েছে, এই দায় আসলে কারা নেবে? তাই বিগত 2টা সরকারেরই দায়ী, তাদের অবহেলার কারণে এটি হয়েছে। আমরা একটু স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে জানতে চাই যে আপনারা কোন কোন জায়গায় হচ্ছে আপনার এই টিকাগুলো দিচ্ছেন এবং মানুষ কোথায় আসলে টিকাগুলো পাবে? আমাদের এই চলমান প্রক্রিয়াটা আগেই ছিল, টিকাদান যে সেন্টারগুলো ছিল নির্ধারিত এবং হাসপাতালে একটা ফিক্স সেন্টার আছে, এখানে সবসময় টিকাদান কর্মসূচি চলমান আছে এবং আপনারা জানেন আজকে থেকে সারা দেশে সবগুলো উপজেলায় একযোগে হামের ভ্যাকসিনেশন যে ক্যাম্পেইনটা সেটা শুরু হলো এবং আজকে আমরা এখানে ফিক্স একটা সেন্টারে শুরু করলাম এবং আজকের দিনে আমরা 12টা জায়গায় আরও শ্রীপুরের কর্মসূচি অব্যাহত রেখেছি এবং যে কোনো সময় 6 মাস থেকে 59 বছর বয়সে যে বাচ্চারা এখানে আসবে, 59 মাস যে বাচ্চারা আসবে তারা সবাই টিকা পাবে এবং আমাদের এখানে শ্রীপুরের যে মাইক্রোপ্ল্যান অনুযায়ী 1,04,850 জন বাচ্চার টিকাদান কর্মসূচি বিশাল কর্মযোগ্য হাতে নেওয়া হয়েছে এবং আমরা পর্যায়ক্রমে এখানে টিকার যে অ্যাভেলেবিলিটি পর্যাপ্ততা যথেষ্ট রয়েছে। আমরা যারাই আসবে এই বয়সের এই এজ রেঞ্জের বাচ্চা সবাইকে আমরা টিকাদানের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে কিন্তু শৃঙ্খলার জন্য কিন্তু দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ সোহার অনেক, অর্থাৎ হচ্ছে টিকাদান কেন্দ্রে জানমত শৃঙ্খলের মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে আপনার সেই টিকা চলবে। এই ছিল সর্বশেষ হামের টিকা দানের কর্মসূচি উদ্বোধনে।